আসসালামু আলাইকুম। হাড্ডি গাভী মোটা তাজাকরণ। প্রিয় খামারি ভাইয়েরা, আমার এক খামারি ভাই পরামর্শক্রমে একটি হাড্ডি গাভী কিনে আনছে। তো মোটা তাজা করার ক্ষেত্রে কোন ধরনের গরু, গাভী বা ষাঁড় বা বাছুর নির্বাচন করবেন, এ বিষয়ে আমি আলোচনা করেছি। তো আপনারা আলোচনাগুলা দেখে নিবেন। বিশেষ করে আজকে এই হাড্ডি গাভীটি আমার এক খামারি ভাই কিনে আনছেন। তো আজকে আমরা এই গাভীটির চিকিৎসা দেব। তো হাড্ডি গাভী মোটা তাজা করতে গিয়ে সেরা আপনারা শুরু থেকে কিভাবে কি ব্যবস্থা নিবেন, হুম? কি চিকিৎসা দিবেন? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা উম ভালো করে খেয়াল করবেন। প্রথমত আমরা একটি গাভী অথবা একটি গরু আ কেনার পর তাকে পরজীবী মুক্ত করব। তো পরজীবী আবার ২ ধরনের, বাহ্যিক এবং আভ্যন্তরিক। ভিতরগত, বাহির্গত। তো প্রথমে আমরা এই গাভীটাকে আমরা আপনার নাইট্রোনেক্স মানে কলিজা কৃমির ইনজেকশন করেছি। কলিজা কৃমি ইনজেকশন করার পর এই গাভীটিকে আমরা আপনার একটা এই এডি ইনজেকশন এবং কি পাশাপাশি আপনার অ্যান্টিহিস্টা ইনজেকশন এবং আ গাভীটিকে আমরা গাভীটিকে আমরা ১৫ দিন পর ১৫ দিন পর আবার আপনার কৃমি ডোজ করাবো। এর মাঝখানে আমরা কি করেছি, যেহেতু এই গাভীটি একটি পরিকল্পনা নিয়ে খরিদ করা হয়েছে, আপনার সর্বোচ্চ ৩ মাস লালন পালন করবে। তো আমরা প্রথমত মনে করেন আপনার আ আ ১ম যে ডোজটা দিছি আমরা, আপনার কৃমির ডোজ দেওয়ার পর আমরা এখানে লিভার টনিক এবং কি আপনার এই লিভার টনিক ভালো মানের একটা লিভার টনিক সিরাপ এবং কি ক্যালসিয়াম এবং অ্যানক্স ডি নামে একটা পট আছে, অ্যানক্স ডি ট্যাবলেট এবং জিঙ্ক ট্যাবলেট এবং প্রোবায়োটিক জাতীয় কিছু ওষুধ আমরা এখানে ব্যবহার করব। তো খামারিকে এই পরামর্শই দিছি যে, "ভাই দেখেন, আ আপনি আজকে তো আমি কৃমিনাশক করে গেলাম। তো পরবর্তীতে আপনি আ পরবর্তীতে আপনি এই ওষুধগুলো আইনা করবেন।" এবং ৫ আ প ১২ থেকে ১৫ দিন পর ১২ থেকে ১৫ দিন পর আমরা আবার এই গাভীটিকা এই 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 গাভীটিকে আমরা আ কৃমির ট্যাবলেট ইউজ করব। প্রথমত আমরা আ কৃমির ইনজেকশন ইউজ করেছি। পরবর্তীতে ১৫-১০ থেকে ১৫ দিন পর ১২ থেকে ১৫ দিন পর আমরা আবার এটাকে কৃমির ট্যাবলেট ইউজ করব। কৃমির ট্যাবলেট দিব। তো গরুটা যে অবস্থা দেখতেছেন আপনারা বাকি আমি তো লাইভ দেখেছি। আম আপনার ৩টি ট্যাবলেট এটাকে দেওয়া যেতে পারে। আ কৃমি ট্যাবলেট দেওয়ার পর আবার সেম ট্রিটমেন্ট লিভার টনিক যেহেতু গাভীটি খুবই শুকনা এবং কি তার লিভারে ইনফেকশন আছে। উম আম আপনার পরজীবী প্রচুর পরিমাণে আছে। তো এটাকে আমরা আবার আপনার সেম চিকিৎসা ক্যালসিয়াম, জিংক তারপরে আপনার অ্যানক্স ডি ট্যাবলেট এবং কি একটা মাল্টিভিটামিন ডিবি। পাশাপাশি আমরা এটাকে কি করব, দানাদার খাদ্যে যে জিনিসটা দানাদার খাদ্যটা আমরা খৈল, ভুসি এবং কি ভুট্টা ভাঙ্গা, ছোলা এই ক্যাটেগরির কিছু খাওয়ান দেব। দেখেন এই যে রাবিটি পরামর্শক্রমে সে এনেছে, এটা দেখেন ১ম এই আপনারা দেখেছেন এটা একটা বাছুর আছে। ঠিক আছে? আ এই গাভীটি সে কিনে এনেছে আপনার আ ৩০ আ ৳৩২,০০০ দিয়ে কিনে এনেছে। গাভী এবং বাছুর সহকারে। আশা করি ৩ মাসের ভিতরে এই গাভীটি আ এনি হাউ যেকোনো মূল্যে আশা করি ইনশাআল্লাহ আপনার ৫০ কি ৳৫৫,০০০ য় বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো। তো বিস্তারিত আপনাদের মাঝে আমি সব আলোচনায় নিয়ে আসবো। তো আজকে যে ট্রিটমেন্ট দিয়েছি এবং কি ১৫ দিন পর যখন আবার এটাকে কৃমি ট্যাবলেট দেব, তখন ১৫ দিন পর এই গাভীর আ অবস্থাটা কি আবার আপনাদের মাঝে তুলে ধরবো। যাতে করে পার্ট টু পার্ট আমি এই আলোচনাটা শুরু করব। আ ১ম এ কি চিকিৎসা দিয়েছি আপনাদেরকে বলেছি এবং কি
15 দিন পর কি চিকিৎসা দিব তাও বলেছি, এবং কি যেই আহ, যে যে আপনার যেই চিকিৎসা একে দিচ্ছি এতে তার ইমপ্রুভটা কিরকম, পরিবর্তনটা কিরকম কিরকম এসেছে। যখন 15 দিন পর আসবো এখানে, আমি আপনাদেরকে দেখাবো তার শারীরিক যে কন্ডিশনটা কোনো পরিবর্তন আছে কিনা, এবং কি প্রতি মাসে মাসে আমি এটার ছবিটা আপডেট করব। আপনারা প্লিজ আমার পেজে থাকবেন, আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, আমার পেজে তার আপডেট পেয়ে যাবেন, এবং কি ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। যখন তার 3 মাস পর যখন তার পরিবর্তন হবে আমি কি ট্রিটমেন্ট দিয়েছিলাম